বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর এখন এটাই যে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক সিরিয়াসের। তবে কি যুদ্ধের পথে ভারত? কেননা পেহেলগাঁও হামলার জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সমস্ত সেনা প্রস্তুত। ভারতীয় সেনা ইতিমধ্যে একাধিক ভিডিও প্রকাশ করে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আর এরই মধ্যে রবিবার সন্ধ্যার থেকে শুরু করে অনেক রাত্রি পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান। সামরিক বাহিনীর বর্তমান প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করেছেন তিনি। তবে এখনকার পাওয়া খবর অনুসারে পেহেলগাঁওয়ে পর্যটকের ওপর নৃশংস হামলার পর ভারতের স্থলসেনা, নৌসেনা ও বিমান বাহিনী হাই অ্যালার্টে রাখা আছে। তিন বাহিনীর তরফে যুদ্ধের মহড়া চালিয়েছে একসাথে, এমনকি সেই মহড়ার ভিডিও প্রকাশ্য এসেছে। 2019 সালের পুলওয়ামা হামলার পরে পেহেলগামের এই হামলাকে ভারতের মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে। এমনকি এটা সরাসরি 7 অক্টোবর ইসরায়েলের ঘরের ভেতরে জঙ্গি হামাস যেমনটা করেছিল সেটার সাথে কম্পেয়ার। ভারতের কূটনৈতিক এমনকি সামরিক পদক্ষেপ সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক কূটনৈতিক আঘাত এনেছে। সেই সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সর্বদলীয় বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ বৈঠক, ডিপ্লোম্যাটিক লেভেলে বিশ্বের বৈশ্বিক নেতাদের সাথে আলোচনা, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সিডিএসের বৈঠকে বিশেষ করে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই সব কিছুকে। পাকিস্তানের পাল্টা পদক্ষেপ, যে ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি, এমনকি ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাতিলের ঘোষণা হয়েছে। যদিও পরে জানা গিয়েছে ঘুরপথে পাকিস্তানে প্রায় 85,000 কোটি ভারতীয় পণ্য প্রবেশ করেছে, যার ফলে পাকিস্তানের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ভীষণভাবে স্পর্শকাতর। দুই দেশের মধ্যে সামান্য উত্তেজনা যে বড় আকার নিতে পারে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।